যদি কেউ আপনাকে নিয়ে সমালোচনা করে তাহলে মনে করবেন যে আপনি তার থেকে অনেক অনেক উঁচুতে চলে গিয়েছেন, কারণ সে আপনাকে নিয়ে তখনই সমালোচনা করবে আপনার ভালো দিক যখন দেখবে তখনই, কারণ সে থাকবে আপনার থেকে অনেক নিচেতে। সেই ক্ষেত্রে এই ফেসবুকে কাজ করতে এসে একটা কথায় অনেক ভালো করে বুঝতে পেরেছি, সেটা হলো রাগ কন্ট্রোল করা। রাগ কন্ট্রোল করতে শিখেছি, তার জন্য আর মানুষের সাথে রাগ করি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম আজ আমি কাচ্চি রান্না করব সেই নতুন রেসিপি নিয়ে। তো আপনারা সবাই সাথেই থাকবেন। এখানে আদা রসুন পেস্ট, কিশমিশ, বাদাম, জয়ফল, জয়ত্রী, সয়া সস, টমেটো সস, আবার আমি পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করে সেই তেলটার মাঝে মাংসটা গুলিয়ে নিয়েছি। টক দই দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি। সব মিলিয়ে আমি হাতে ভালো করে মেরিনেট করে রাখবো আধা ঘন্টা 1 ঘন্টা, যা যেরকম মনে হয়। এরপর মাংসটা আমি একটু কষিয়ে নিয়েছি, হালকা হাফ সেদ্ধ হলে মাংসটাকে ভালো করে আমি আরেকটা হাঁড়িতে নিয়ে নিয়েছি এবং কিছু কাঁচামরিচ কুচি, এইখানে আলু বোখারা, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা আবার দিয়ে মাংসটা এইভাবে রেখেছি। এখানে আমি বাসমতি চাউল নিয়েছি, বাসমতি চাউলকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম এবং হাফ সেদ্ধ করে লবণ মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে হাঁড়িতে ভালো করে বসিয়ে দেব। দেখেন, আমার সাথে দেখতে থাকুন এবং ভিডিওটি কেমন লাগছে সেটাও জানাবেন। উপর দিয়ে আমি হাফ সেদ্ধ ভাতটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে রাখবো। এই তো একটু ফাঁকা ফাঁকা করে দুধ গুলিয়ে রেখেছিলাম, এখানে জর্দা দিয়েছি এবং সেটাকে আমি একটু একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিয়েছি। উপর দিয়ে আমি এখন ভালো করে একটু কেওড়ার জল দিয়ে দিচ্ছি, যদিও সেটা ভিডিওতে আসেনি, কেউ কিছু মনে করবে না, ভুলেই গিয়েছিলাম সেটা ভিডিও করতে। এখন আমি ইচ্ছা মতো ঘি দিয়ে নিচ্ছি, যার যেরকম পছন্দ। এই তো ঘিটা ছড়িয়ে দিয়ে তারপরে আমি ঢাকনাটা দিয়ে দমে রাখবো। এটা আধা ঘন্টা 40 মিনিট, যার যেরকম মনে হয় চালের ভাপটা কীরকম দিয়েছেন সেই পর্যন্ত রাখবেন। সাইড দিয়ে আমি আটা গুলিয়ে দিয়ে আটকিয়ে রেখেছি যাতে কোনোভাবে ভাপটা না বেরিয়ে যায়। যেহেতু আমি কাচ্চি রান্না করছি, দম কাচ্চি, সেই ক্ষেত্রে এভাবে রাখতে হবে। দেখেন চাউলটা ফুলে ডাবল হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এখন আমি মিক্স করে নিব, উপর নিচে করে মিক্স করে নিচ্ছি। এই তো আমার কাচ্চি ফাইনালি দেখেন কত সুন্দর লুক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর খেতে, কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, অসম্ভব মজার ছিল মজার ছিল। আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি, অসম্ভব মজার ছিল। আপনারা ট্রাই করবেন, এভাবে কাচ্চি রান্না করবেন বাসায়, বাচ্চাদের দিবেন বা গেস্ট আসলে। সত্যিও আমার হাতের রান্না খুবই মজার, শুধু আমি না, পরিবার সকলে, আত্মীয়স্বজন যারাই খায় তারাই বলে থাকেন সব সময়। তো ভালো থাকবেন সবাই, এত সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ, বাই।